হাই ফ্রেন্ডস, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো ওলের ডাঁটা। এই রেসিপিটা কিন্তু অনেকভাবে অনেকেই করে থাকেন। আমি যেভাবে করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রেসিপিটা কিভাবে করেছি চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এখানে ওলের ডাঁটা আমি প্রায় 1 কেজি নিয়ে এসেছি বাজার থেকে। এই ডাঁটাগুলোর এবার ছাল ছাড়িয়ে খুব ভালো করে আমি ছোট ছোট করে পিস করে নেব। তো ডাঁটাগুলো খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি, ছালটা খুব ভালো করে ছাড়াতে হবে। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে ধুয়েও নিলাম। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণ খুব বেশি দিতে হবে না, 1 কাপ বা 1 গ্লাস মতো দিলেই হবে। এইবার আমি যে ডাঁটাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো দেখুন 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট পর ফিরে এসেছি। ডাঁটাগুলো কতটা কমে গেছে এবং সমস্ত ডাঁটাগুলো কিন্তু শুকিয়ে গলে গেছে। এইবার এইরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ডাঁটাগুলোকে ছেঁকে নিলাম। এইবার একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে কিছুটা সর্ষে বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ দিয়ে কিছুটা জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। তো পেস্টটা কিন্তু করা হয়ে গেছে। এইবার ওই একই কড়াইয়ে ভালো করে শুকনো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তার মধ্যে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা 1 চামচ দিয়েছি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এইবার যে ডাঁটাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ওলের ডাঁটাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার ফোড়নের সঙ্গে খুব ভালো করে ডাঁটাটাকে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কচুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হবে না, উপরন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। খুব ভালো করে আমি সর্ষে কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা চিনি। একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে দিয়ে দেবো পাতিলেবু। যদি একটু গলা ধরার ভাব থাকে তাহলে কিন্তু এই লেবুতেই সেটা কেটে যাবে। তো লেবুটা খুব বেশি দিলে হবে না, অল্পই দিতে হবে। তো তৈরি হয়ে গেল ওলের ডাঁটা। ওলের ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো আমি এইভাবেই করেছি। রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগেই করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।